যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকা হয় তখন ভিতরে একটা ভয় কাজ করে, এই বুঝি বোর হয়ে গেল, সব কাজ করতে হবে, তাড়াতাড়ি করে উঠতে হবে। আর যখন নিজের সংসার হয় তখন একার কাজ যখন নিজের ঘাড়ে এসে পড়ে তখন ভাবা হয় যে আর শুয়ে থাকা চলবে না, চলেই এবার উঠি। ছেলে মেয়েদের জন্য নাস্তা থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সব তখন নিজেরই করতে হয়। এই চিন্তা থেকে গিয়ে সে আর শুয়েও থাকতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো এদিকে সকাল সকাল গিয়ে উঠে আমি আগে প্রতিদিন এই কাজগুলো করি, কারণ দেখা যায় রান্না করার পর তখন একটা একটা করে যখন রাখি তখন আর গিয়ে এক্সট্রাভাবে কিছুই করা হয় না। সেজন্য আমি চা বসিয়ে আগে গিয়ে আমি এই কর্নারটা আগে মুছে নিই, তাহলে পরিষ্কার থাকলে দেখা যায় এমনিতেই পরিষ্কারই রাখা প্রতিনিয়তই আমি চেষ্টা করি। তারপর আমি প্রতিদিন সকালে উঠে একটু মুছে নিই। তারপর যখন আমি কিছু রান্না করি বা যেটা অবশিষ্ট থাকে আমি এখানে রেখে দেই, আর আমার কোনো চিন্তা হয় না। তো যখন আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখন কিন্তু আমার খুব ভোরে উঠতে হতো, কারণ ভোরে যদি আমি না উঠতাম তাহলে তো আর নিস্তার নেই। তো যাই হোক, আর এখন নিজের সংসারে এখন উঠি কিন্তু আমার সেই একটা টেনশন, সেই প্যারাটা কিন্তু এখন আর আমার কাজ করে না, কারণ এখন আর আমার বলার কেউই নেই। আমার হাজব্যান্ডও কখনো আমাকে কিছু বলে না যে আজকে কেন দেরি করে উঠেছি কি আসে বিষয় এরকম। তো এখানে গিয়ে আমি গরুর মাংসটা বের করে রেখেছিলাম। আজকে দুপুরে গিয়ে হালকা পাতলা কিছু করব, আর রাত্রের জন্য অন্য কিছু করব। যখন আমি গিয়ে রাত্রে কিছু করি বা রাত্রে কিছু করব চিন্তা ভাবনা করি তখন দুপুরে আমি হালকা পাতলা করে চালিয়ে নিই। এদিকে চা খাওয়ার পরে গিয়ে বিস্কিটের যে কৌটাটা ছিল সেটা আমি এখন জায়গা মতো রেখে দিব। আর প্রতিদিনের মেনুতে কিন্তু চা বিস্কিট আমাদের মাস্ট। তো এখন গিয়ে আমি টেবিলটা একটু মুছে নেই। আর আমি সবসময় যেটা করি যে পুরানো যে ব্যবহার করা গামছাগুলো থাকে সেগুলো আমি গিয়ে কিচেনের জন্য, তারপর ডাইনিং টেবিল পরিষ্কার করার জন্য রেখে দেই, ভালোভাবে ধুয়ে একটু মার দিয়ে দেই, তাহলে একটু শক্ত হয়। আর গামছা দিয়ে পরিষ্কার করলে যেটা হয় যে পানিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমার কেন জানি এই গামছা দিয়েই গিয়ে টেবিল তারপর কিচেন এগুলো পরিষ্কার করতে খুব ভালো লাগে। সেজন্য দেখা যায় যে আমরা যে গামছাগুলো ব্যবহার করি সেগুলো একটু পুরনো হলেই আমি রেখে দেই। তো এভাবে করে গিয়ে আমি সংসারে যখন যা ভালো তাই করে থাকি আর কি, আমার কাছে যখন যেভাবে সুবিধা মনে হয় সেটাই করি। তো এখন বিছানাটা গুছিয়ে নেব, আর বিছানাটা গুছালে মনে হয় অর্ধেক কাজ এমনিতেই শেষ হয়ে যায়। তো আমি চেষ্টা করি বিছানাটা যত সম্ভব তাড়াতাড়ি গোছানোর। তো মেয়েদের জীবন যে কেমন আসলে মেয়েরাই বুঝতে পারে, আর মেয়েদের প্রত্যেকটা ক্ষেত্রে এত পরিমাণ ধৈর্য ধরতে হয়, আর যদি ধৈর্য না থাকে তাহলে সংসার নামক এই জীবনটাতে অবশ্য টিকে থাকা খুবই মুশকিল। তো এদিকে গিয়ে আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেব। যতই আমি গুছাই আর কুশনগুলো আমি যতই সাজাই সেগুলো আমি দেখব একটু এলোমেলোই হয়ে থাকে, তো কি আর করার। তো সবাই অগোছানো করার মধ্যে ব্যস্ত, কিন্তু গোছানোর মধ্যে গিয়ে কেউই নেই। তো মাঝে মাঝে অনেক রাগ হয়, কিন্তু রাগ হলেও কিছু করার নেই। তো আর এগুলো তো মেয়েদেরই কাজ। তো ঘরে যখন ঘুরি গাড়ি তো দেখা যায় এটা করি ওটা করি, একটু এদিক সেদিক হলে সাথে সাথে করে নেই। এভাবে করে করতে করতে কিন্তু দিনগুলো বের হয়ে যায়, আর নিজের শখ আহ্লাদ বলতে যদি কিছু থেকে থাকে সেটাও কিন্তু শেষ হয়ে যায়। আর আমরা মেয়েরা যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করি, ঘরে থেকে ঘরের সংসারের কাজগুলো করি, আর নিজের যত্নে তো আমরা কিছুই করতে পারি না, আর কিছু করাও হয় না। তো আমি এখন খিচুড়িটা বসিয়ে দেব। আর হাতের কাজগুলো কিন্তু কখনোই একরকম হবে না, এটাই স্বাভাবিক। কখনো রান্না খুব অনেক বেশি মজা হয়, আবার কখনো মোটামুটি হয়। তো এটা যখন আপনার নিজের সংসারে একা হবে তখন কিন্তু খুব বেশি একটা সমস্যা হবে না, যদি আপনার হাজব্যান্ড ভালো হয়ে থাকে। আর যদি এই কাজটা জয়েন্ট ফ্যামিলিতে হয় তাহলে তো কথাই নেই। কিন্তু ওই একদিন যে রান্না খারাপ হয়ে গেছে সেটা কিন্তু তখন তারা ভুলে যাবে, আর অন্য দিন যে ভালো হয় সেটাও তখন তারা ভুলে যাবে। আসলে মেয়েদের সম্মানটুকু আমরা কখনোই দিতে জানি না, আর কখনো দেই না। আর আমরা মেয়েদের না আমরা মেয়েরাই গিয়ে মেয়েদের সুখ দেখতে পাই না। আপনি যখন একটু ভালো অবস্থায় থাকবেন, আপনি যখন একটু ভালো পরিস্থিতিতে থাকার চেষ্টা করবেন, ভালো কিছু করবেন,
সর্বপ্রথম হচ্ছে মেয়েদেরই চোখ পড়বে আপনার উপর, কোনো ছেলের না। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মাংস কষানোর মধ্যে হচ্ছে গিয়ে মাংস না, যে কোনো মশলা আপনি যত বেশি কষাবেন রান্নাটা ঠিক ততই টেস্ট হবে। তো আমি চেষ্টা করি একটু সময় নিয়ে আগে মশলাটা ভালোভাবে কষানোর, যাতে যে একটা গন্ধ থাকে সেটা না থাকে সে অবধি হচ্ছে গিয়ে আমি কষিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে আমি রান্নাটা করি। এদিকে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এখন আমি হচ্ছে খিচুড়িটা নামিয়ে নেব। আসলে আমি যখন কথা বলি তখন আমার কথার মধ্যে হয়তো বা অনেক ভুলভ্রান্তি হয়, আর প্রত্যেকটা কথা প্রত্যেকটা ঘটনা হচ্ছে গিয়ে আমার নিজের সাথে ঘটে যাওয়াই আমি একটু একটু করে বলি। তো যাই হোক, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।